হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশুয়াস রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আরে বললো না, গলাটা বসে গেছে গো। গরম গরম এখন আদা দিয়ে চা খাবো। কি সুন্দর পাখিগুলো ডাকছে দেখো। 5:40 হয়েছে এখন। পাখিগুলো দারুণ ডাকে, সব রকম পাখির ডাক শুনতে পাবে। আদা দিয়ে চা বসিয়েছি। এখন অনেকটাই অন্ধকার, এই জন্য ওপর থেকে একটু দেখাচ্ছি যে আলোটা এখনো ঠিকঠাক আসেনি, ঘোলাটে ঘোলাটে আছে। চলো, পাখির ডাকগুলো দারুণ লাগে। চা বসিয়েছি, তোমাদের সঙ্গে বাজার শেয়ার করব। কালকে বাজার করেছি, চলো দেখবে। এই দেখো, কালকে বাজারে গেছি, একটু বিনস এনেছি। বিনসটা অবশ্য তলায় পড়ে গেছে গো। এই যে বিনস, আর একটু উচ্ছে, নতুন আইটেম বলতে কুঁদলিটা দেখতে পাবে। আর ক্যাপসিকামও এনেছি 4খানা। আমি তো ক্যাপসিকাম ভীষণ খাই, তো এর জন্য নিয়ে এসেছি। এই এনেছি, আর এখানে এনেছি একটা গোটা লাউ, আর আমার আলু। লাউটাও এনেছি। লাউটা ঝুড়িতে রাখিনি, টমেটো টমেটো আছে তো, যে চাপা পড়ে যাবে, ওই জন্যে। চলো, চাটা দেখবে। চাটা বসিয়ে দিয়েছি, চলো। এই দেখো, সবজির ঝুড়ি দেখাতে দেখাতে দেখো চাটাও ফুটে গেল, দেখেছো সুন্দরভাবে, কি সুন্দর কালার এসছে। একটু ঠান্ডা লেগেছে না, কি বলবো, ভাল লাগছে না একদম। এখন হচ্ছে চা নামাবো, তারপরে এই যে দুধ জল দেবো, আর আছে কাপ তো রেডি চা খাওয়ার জন্য একদম। চলো, তোমরা যদি চা খাও চলে আসো। চলো, সকাল সকাল ইনভাইট করছি, একদম দুজনে বসে চা খাবো, আসো। এই দেখো ফ্রেন্ডস, আজকে একটু অন্য কিছু, কুঁদলি ভাজা আজকে। কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে কুঁদলি ভাজা। আর এই যে আটাটা মেখে রেখেছি, গুটি করে তারপর বেলে নেবো। ভাজাটাও হতে হতে আমার হয়ে যাবে। ভাজাও করতে হবে, বেলতেও হবে, সবই করতে হবে। একা হাতে সব তো করতে হয় না, হেল্পার তো কেউ নেই যে হেল্পার আমাকে এসে হেল্প করবে। চলো, সঙ্গে থাকো, জলখাবারের পর্ব তোমরাও শুরু করো। আমি তো শুরু করে দিয়েছি, রানিং আমারটা হচ্ছে, তোমরাও করো, তারপর ফিরে আসছি। স্টে টিউন। এই দেখো ফ্রেন্ডস, রুটিটা হচ্ছে, রুটিটা হচ্ছে আমাকে দেখে ফুলছে রুটিটা। এইখানে কটা বাকি আছে, ক্যাসেরোলে কটা হয়ে গেছে। চলো, ঠিক আছে রুটিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো রুটি আর কুঁদলি ভাজা, সঙ্গে রেড চিলি, কি দারুণ কম্বিনেশন। এরকম খাওয়া খেতে হলে সুজাতার হোটেলে আসতে হবে। চলো, সঙ্গে থাকো। এই দেখো ফ্রেন্ডস, আজকে উচ্ছে আলু ভাজছি। আজকে তো বাজার তোমাদেরকে এনেছি, আজকে সকালবেলা শেয়ার করেছি। সেটা এনেছি, একটু ভাজি, উচ্ছে আলু ভাজা। আর এই আমার ডালটা অবশ্য হয়ে গেছে, লাউ দিয়ে ডাল করেছি, একটু অল্প করে করেছি, বেশি করিনি, অল্প করেই করেছি। আর ভাত করবো, ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, এই করবো আজকে, আর কিছু করবো না। তো ঠান্ডা লেগেছে না, ভালোই লাগবে না একদম। চলো, এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি, দেখো উচ্ছে আলু ভাজা, ডিম সেদ্ধ, এই যে আমার ডাল একসাথে। দেখো, আমি তো বলেইছি এই খাবো, সেটা অন্য কিছু খাবো না। চলো, তোমরাও লাঞ্চ করো, আমিও লাঞ্চ করি, তারপর ফিরছি। চলো, পেটে কিছু না পড়লে মুখ দিয়ে কথা বেরোবে না। দিয়ে দিয়েছে, তারপর আবার কুকুর অমুক। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে। কি করবো আর, শরীরটা এত সুখী শরীর, মানে একটু কিছুতেই মূর্ছে পড়ে, ফুলের গায়ে মূর্ছা পড়ে বাবা।
কে নেবে ভাই, সব খরচা বেড়ে যাবে। প্রচন্ড ঠান্ডা লেগেছে। আজকে তো করলাম লাউ দিয়ে ডাল, ডিম সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, এই তো করলাম। আর কিছু করতে ভালো লাগছে না, মানে এত ঠান্ডা লেগেছে না, চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে একদম সমানে। কালকে সন্ধ্যা বাজার থেকে একটা গোটা লাউ কিনে এনেছিলাম। এক এক সময় অর্ধেক লাউ কিনে আনি, কালকে গোটাটাই নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে একদিন একটু লাউ ঘন্ট করবো ইচ্ছা আছে, ওই জন্যই এনেছি। কে জানে লাউটা খেলাম বলে ঠান্ডা লাগলো কিনা, এখন তো আবার এটাও মনে হচ্ছে লাউতে শশাতে ঠান্ডা লাগে ভীষণ। একজন আমার ভিডিও দেখে, বাংলাদেশীয়, মাশাল্লাহ কি সুন্দর কমেন্ট করেছে, খুব সুন্দর লিখেছে, মাশাল্লাহ খুব সুন্দর। দূর দূরান্ত থেকে ভালোবাসে লোকে। ভালো ব্লগ দিই, ভালো শর্টস দিই, ভালো রিলস দিই, খারাপ তো কিছু ভিডিও আমি আপলোড দিই না। যারা খারাপ চোখে দেখে বা খারাপ ভালো জিনিসটাকেও খারাপ চোখে দেখে, তাদের ভেতরটাই খারাপ, তাই জন্যই ওরা ওরকম ভাবেই দেখে। ভালো জিনিসটা কুটকচালি দেখছে, কার কটা বিয়ে, সেই সিরিয়ালগুলো দেখছে, ওগুলো ভালো লাগছে দেখতে। কিন্তু একজন পাশে থেকে যে ব্লগ দিচ্ছে তারটা একটু দেখি, একটু লাইক করি, শেয়ার করি, হিংসায় ফেটে পড়ছে একদম। আমার ভিডিও দেখে আর হিংসা করে, তার হিংসাতেই কি আমি থেমে যাব? তার হিংসাতেই কি আমি থেমে যাব, না আমার জীবনের গতিপথটা মানে থমকে দাঁড়িয়ে পড়বে তার জন্য? ওইসব বন্ধু ছেটে ফেলে দেওয়া অনেক ভালো। তাদের মনে কত প্রশ্ন, আমি এক একদিনে কেন 4টে করে রিলস দিচ্ছি, আগে তো একটা দিতাম, আগে তো শুধু ব্লগ করতাম, কত লোকের কত প্রশ্ন। যারা মানে ভাবছে যে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, আমরাও পারছি না একটা ব্লগ দিতে, ভিডিও দিতে, অথচ তারাও অনেক কিছু জানে, কিন্তু ওসব কিছু করবে না, টাইম নষ্ট করবে না। এগুলো ভিডিও করা মানে টাইম নষ্ট করা। সেখানে আমি করছি, আমার যখন 4টে রিলস মনে মাথায় আসলাম, 4টে রিলসই দিয়ে ছেড়ে দিলাম। হ্যাঁ তুমি তো 4টে দিচ্ছ, আগে তো একটা দিতে গো, এখন 4টে দিচ্ছ, এরকম করে। আর ব্লগ তো দেখবেই না, কুটকচালি দেখবে, কে কটা বিয়ে করলো, কার কার সঙ্গে, কার বইয়ের, কার ঘরের লোকের সঙ্গে কার অ্যাফেয়ার চলছে, ওইসব সিরিয়ালগুলো মানে মন দিয়ে দেখবে। একদিন বাদ হলে তাদের ভিতরে মানে সাফোকেটিং হতে থাকে ওইটা দেখছে না বলে। কার শ্বশুরি বৌমাকে কেন চিমটি কাটলো, এইগুলো বেশ ভালো দেখবে। পাশের থেকে পাশে ভালো ব্লগ দিচ্ছি, রান্না দেখাচ্ছি, কোনো শপিং মলে গেলে সেই শপিং মলেরটা শেয়ার করছি, কারোর বাড়িতে গেলে সে তাদেরটার সঙ্গে শেয়ার করছি, ওইসব দেখবো, ওকে দেখবো, ওকে দেখবো আর জ্বলবো, লুচির মতন ফুলবো। তার থেকে শেয়ার টেয়ার কিচ্ছু না, ওইসব কিছুই করবো না। বরঞ্চ করছে আর হিংসে করবো, তার তোর হিংসে তোর কাছে। ওই জন্য দেখবে অনেক গাড়ির পেছনে লেখা থাকে, তোমার হিংসে আমার জয়। আমার ক্ষেত্রে তো ঠিক তাই হচ্ছে, তোমার যত হিংসে করবে তত আমার জয়, মানে সফলতার পথে আমি এগিয়ে যাব একদম। এই তো আগে ফেসবুক ছিল না, এখন ফেসবুক খুলেছি, ইনস্টাগ্রাম খুলেছি, তারপরে কমিউনিটিতে আছি, সব জায়গাতেই আছি, থাকবো না কেন? তোদের হিংসা করার দরকার, তোরা ওইতেই আটকে থাক, ওইতে আটকে থেকে আর বাড়তি কিছু আর করতে পারছে না। আর আমাদের আবার হিংসা টিংসা আসে না তো, হিংসা করতেও একটা সময় লাগবে, হিংসা যে করবো একটা সময় লাগবে, অনেক টাইম তার পিছনে এক্সপেন্ড করতে হবে, তার সম্পর্কে খাটাতে হবে ব্রেন। তার থেকে ওইসব ব্রেনে না খাটিয়ে আমি আমার কি ভিডিও করব, কোথায় যাব, কোন পছন্দের জায়গায় যাব, কার সঙ্গে মিট করব, কোন আত্মীয়র বাড়ি যাব, সেগুলো দেখাবো, এইসব চলে মাথার মধ্যে। হিংসা করলাম, এই করলাম, ওইগুলো করে নিজের মানে এগিয়ে যাওয়ার পথটাকে থামিয়ে দিয়ে তো লাভ নেই। যার জন্য আমি আমার পথে এগিয়ে যাবো, যার যা মনে হয় করতে থাকুক একদম, তাতে আমার থোড়ি আসলো আর গেল। এখনো তো বলছি, তোমার হিংসে আমার জয়। চলো, গুড নাইট।